ওই মাল যে দেওয়ার কথা দিছি মাল দিছে? মাল পাঠাইছে? পাঠায় নাই? ফোন দেস নাই? ওরা কি করে? এখনো মাল পাঠায় না? টাকা পাঠায় দিছি। জুয়েলরে ফোন দিলাম দিয়ে বলছে যে টাকা পাঠায় দিছে, এখনো মাল পাঠায় না কে? তোমরা কি ঘোড়ার ডিম করো নাকি? হ্যাঁ, এতবার ফোন দিতে হয় তোমাদের? বুঝি না কিছু। টাকা যায় আমার, সবকিছু যায় আমার, কর্মচারী তোমাদের বেতন দিয়ে রাখি, তোমরা এত ই করো কে? আমি বুঝি না কিছু। হ্যাঁ, কি করো তোমরা? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা ওখানে টাকা দিয়ে দাও, ঠিক আছে? আর ওই টাকা দেওয়ার পরে ওখানে ফোন দিয়ে বলবা যে ভাই ফোন দিতে বলছে, দাঁড়াও, বলবা যে ভাই ফোন দিতে বলছে, পরে আমার ওনার সাথে আমার কথা আছে। আচ্ছা রাখি, ঠিক আছে? তোমার ভাবি জানি কি বলবে। আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ ফোনে তুমি জ্ঞানর জ্ঞানর কার সাথে করো এত? আরে দাঁড়াও তো, এই যে আবার ফোন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে আপনার টাকাটা আমি পাঠিয়ে দিছি, কিন্তু আপনি এখনো আমার মাল পাঠাইতেছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা তো দিয়ে দিছি আপনাকে। আপনি ম্যানেজারে বলেন টাকা দিয়ে দিছি, এই তুমি কিন্তু এখনো মাল পাঠাইতেছেন না। তুমি ফোনের ভিতরে সারাক্ষণ জ্ঞানর জ্ঞান কার সাথে করো? আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। শোনো, এত জ্ঞানর জ্ঞানর ফোনে কি? কার সাথে এত জ্ঞানর জ্ঞানর করতেছো? আমাকে তো বউ বললা কোনো মাইন্ডই দিচ্ছ না, কোনো পাত্তাই দিচ্ছ না। আমি যে ঘরের বউ, আজকে একটা বন্ধের দিন, আজকে ছুটি কাটানোর দিন, আজকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাইবা তা না, শুধু খালি ফোনের ভিতরে কি আছে এমন? ফোনে কি মধু আছে? হ্যাঁ আচ্ছা শোনো, ফোনে কি করতে? ফোনে কি আমি প্রেম করতেছি? আমি তো ব্যবসা করি নাকি? এই ব্যবসা বাণিজ্য কার জন্য করতেছি? তোমার জন্য করি না? আমার জন্য তুমি করতেছো? সংসারের জন্য করি না? আমি জানি তোমার মনে হয় অন্য কোনো সম্পর্ক আছে, নাইলে এই ফোনের ভিতর সারাক্ষণ থাকা। আমাকে একটু সময় দাও, কোনো মূল্যায়নই করো না তুমি। যাও, আমি তোমার সাথে কথাই কব না। না কান্না করো না। শোনো শোনো শোনো, কান্না করছো কেন? আমি চলে যাব, আমি থাকবোই না, বাপের বাড়ি চলে যাব। তোমার ব্যবসা নিয়ে তুমি থাকো, ব্যবসা করবা ভালো কথা, ঘরে ব্যবসা করবা, ঘরে বাইরে একই। আমি আর থাকবোই না তোমার সংসারে, আমি আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। শোনো, আমি তোমার কি বলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই যে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এগুলো সব তোমাদের জন্য। আমার কোনো লাভ আছে? তুমি সুখে থাকবা, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি শান্তিতে থাকবা, তোমাদের জন্যই করি। আর যারা ব্যবসা করে তাদের ব্যবসায়ী চিন্তাটা মনে থেকে সরাতে পারি না, বুঝতে পারছো? আর তুমি যেটা বলতেছো এটা একদম ভুল। আমি তো কথা বলতেছি, বুঝো না কেন? আমাকে কি একটু সময় দেওয়া যায় না? কেন দিব না সময় তোমাকে? আমি তো না করিনি তোমাকে সময় দেব না, অবশ্যই সময় দেব। আমার কথা বলাটা শেষ হোক, তারপর দেখো আমি তোমাকে সময় দেই না না দেই। আমি তো হেই যে আসছি, তুমি হেই যে বাসায় আসছো, এই পর্যন্ত তুমি কথাই ব্যস্ত। আমি যে তোমাকে ডাকতেছি, তুমি আমাকে কোনো গুরুত্ব দিচ্ছ না, কোনো পাত্তাও দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে আমার ভুল হয়েছে। আমি আর বাসায় কোনো দিন ব্যবসা নিয়ে কথা বলবো না। আমি বাসায় যতক্ষণ থাকবো তোমার পাশেই থাকবো, কান ধরো, ঠিক আছে? কান ধরো। কান ধরতে হবে? হ্যাঁ কান ধরো। এই তো আমি কান ধরছি, ঠিক আছে? এখন খুশি তো? আচ্ছা। আপি, আপি কে? তুমি ঘরে আছো? কে তুমি? আমি শিলা। নীলা? আরে আয় আয় ভিতরে আস। আরে দাঁড়িয়ে কেন? হাই এদিকে আপি, কেমন আছো? হাই দুলা ভাই, কেমন আছো? কেমন আছিস তুই? তুই তো অনেক মডার্ন হয়ে গেছিস রে। কি আমি মডার্ন হয়ে গেছি? হ্যাঁ, তোকে চিনাই আর যাচ্ছে তুমি না। নিয়ে ভালো আছো সেটা বলো। আমি ভালো আছি, কেমন আর ভালো থাকতে পারি জানিস তো? তোর দুলাভাই যে, কি করছে দুলা ভাই, তুমি আমার কাছে বলো তো। তোর দুলাভাই সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত। তোরে যে বলবো বা ফ্যামিলিকে জানাবো তা জানাই না, মায়া লাগে। এই বিদে আজকে ঝগড়া এই করছিলাম। কথা আমার বোনের সাথে দুলা ভাই এরকম করে, তাহলে আপনি তুমি আমাকে আগে কেন বলো নাই বলো? আরে মজার কাহিনী হয়েছে, তোর দুলাভাইকে আজকে কান ধরাইছে। যাক, তুই তো অনেক মডার্ন হয়ে গেছিস। জানো আমাদের কি হা করে তাকায় রইছো কেন? এই কি হইছে? কে এটা? আমাদের শিলা দেখছো কত মডার্ন হইছে? এই শিলা তোমার ছোট বোন শিলা? হুম, আমি তো পুরাই ফিদা। পুরাই ফিদা। আসিল কেমন আর এ কেমন হয়ে গেছে তো দেখে মনে হইতাছে, আমার তো মাথায় ঘুরাইতাছে কিরকম মনে হইতেছে দুলা ভাই? মানুষ কি চেঞ্জ হইতে পারে না? আর কেন দেখতে কি খারাপ দেখা যাচ্ছে? মনে হইতাছে আমি পাগল হয়ে যাই শালির প্রেমে। কি বললা তুমি? পাগল হয়ে যাবা? তুমি জানো না, শালি হলো দুলাবের আধা গরওয়ালি। তাহলে আমিও মডার্ন হইতে চাই। তাই
হ্যাঁ তাহলে তুমি তোমার বোনের সাথে ঢাকা চলে যাও, ঢাকা চলে যাব কেন? যে মডার্ন হয়ে আসো। মডার্ন হয়ে আসবো, তোমাকেও নিয়ে যাব, আমি একা যাব না। না বাবা না, আমি মডার্ন হতে চাই না, ঠিক আছে? এ আপু থামো তোমরা, কি শুরু করছো? তোমাকে তো এভাবে আমার চেয়ে সুন্দর দেখা যায়। দুলা ভাই আচ্ছা এরকম সমস্যা বলছো? নাই, এত কিছু ভাব। অনেকদিন পরে আসছিস, আমি তোদের জন্য নাস্তা করি নাকি? ঠিক আছে যাও। আচ্ছা আপু ঠিক আছে, তোমার হাতে রান্না কবে থেকে খাই না আমি, যাও নিয়ে আসো। আগে বল কি খাবি? কি খাবো তুমি তো জানো আমার ফেভারিট খাবার চিকেন। চিকেন? হ্যাঁ তুমি কি খাবা বলো? তোমার যা ভালো লাগে সেটাই আইনো, তুমি আরে যা আগে দিবে আমার তাই জন্য আনো খাবো। তো, তুমি তো সবসময় দুলা ভাইরে আচ্ছা খাও। তোরা আমাকে পাগল বানিয়ে দিবে, আমি যাচ্ছি, তোরা বসে গল্প কর। ঠিক আছে আচ্ছা যাও। ঠিক আছে যাও। দুলা ভাই কি অবস্থা? ভালো। তো আপনি তো একদিন আমার কথা মনে করেন না, একদিন ফোন দেন না, কি ব্যাপার? আমি জানোই তো এই ব্যবসা বাণিজ্যে বিজি থাকি, এই জন্য তোমার বোনেরই তো আমি সময় দিতে পারি না, তোমাকে ফোন দিব কখন? তাই? হ্যাঁ। আচ্ছা আমি জানেন কিসের জন্য আসছি? না জানি না তো, বলো। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ তো কি কথা? কথা কেমনে বল, এখানে তো আপা আছে, আপা দেখলে তো সমস্যা, চলেন অন্য রুমে যাই। অন্য রুমে যাইতে হবে? হ্যাঁ ঠিক আছে চলো দেখি কি চলেন চলেন। তুমি কি ইম্পর্টেন্ট কথা বলতে চাও। আসেন আছে। আপনি, আসেন বসেন। আচ্ছা ঠিক আছে বসলাম। আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা। হ্যাঁ। আপনি কি ওর কাছে বলবেন না তো দুলা ভাই? আরে পাগলি বলবো না। আমি কিন্তু আপনারা অনেক করে বিশ্বাস করি, আর আপনি তো জানেন আপনার ছাড়া তো আর কেউ নাই, আর আমার বোনের কাছে বলে তো বোন আরো ক্যাস করবো। আচ্ছা ঠিক আছে আমি বলবো না, এখন তুমি বলো কি ইম্পর্টেন্ট কথা। দুলা ভাই আমি এক ছেলেকে ভালোবাসি। তাই নাকি? এখন তারে যে আমি কিভাবে কি বলবো, মানে আমি বুঝে পাইতেছি না। ও, কিভাবে তাকে বলবা সেটা বুঝতে পারতেছ না না? শোনো, তুমি হলে ঢাকা শহরের মডার্ন মেয়ে, আর তুমি তাকে কিভাবে বলবা সেটা তুমি বুঝতে পারতেছ না, সেটা আবার আমাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি তারে কিভাবে বলবে। কিরে, ওরা তো এখানেই বসা ছিল, কই গেল? মনে হয় পাশের রুমে গেছে, দেখে আসি ওখানে। আচ্ছা ঠিক আছে, উঠো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। উঠবো? হ্যাঁ উঠো, এখানে দাঁড়াও, এইভাবে দাঁড়িয়ে এইভাবে হাত দিবা, ঠিক আছে? এভাবে? হ্যাঁ হ্যাঁ, হুম। এভাবে হাত দিয়ে বলবে কি যে শোনো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই? আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। বলতে পারবো না? বলতে পারবো। এখন বলো তো। জান আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। হ্যাঁ, এটা বলে এভাবে জড়িয়ে ধরবা, ঠিক আছে? আচ্ছা এইভাবে জড়িয়ে ধরবা। ও আই লাভ ইউ মারাইতেছো, আই লাভ ইউ আজকে ছুটাইতেছে। এবার বুঝতে পারছো তো? ওই আই লাভ ইউ বললেই সে তোমাকে ভালোবেসে ফেলবে, ঠিক আছে? এই শোনো, এদিকে আসো, কথা আছে। আসতেছি। আরে চালু করে আসো। ঠিক আছে আসতেছি আমি। কি আছে, ডাকছো কেন আমাকে? তোমার ডাকছি কি কারণে তুমি জানো না কি কারণে ডাকছি? কি জন্য? তোমার চরিত্র যে এত ভালো, তোমার চরিত্র এত ভালো দেখে ডাকছি। শেষ পর্যন্ত তুমি আমার বোনের সাথে চি 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 চি, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। শেষকালে আমার বোনের সাথে আমি ভাবতাম কার সাথে যেন পরকিয়া করে, কিন্তু লাস্ট কালে আমার বোনের সাথে করতেছো। চি 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 চি, তোমার মুখ দেখতো আমার ঘৃণা লাগতেছে, ঘৃণা, আমি অসহ্য হয়ে যাইতেছি। আরে কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার কি কথা শুনবো? আমার মন চায় তোমাকে মারবো, না তোমাকে কাটবো, না কি করব? আমার মন চায় তোমাকে খুন করে ফেলি, কিন্তু পারতেছি না। বাপ মা আমাকে বিয়ে দিছে তোমার সাথে, এমন একটা নোংরা মন মানসিকতা ছেলের সাথে আমাকে বিয়ে দিছে। আমার ঘৃণা করতেছে, আমার মরে যাওয়া উচিত ছিল। এটা দেখার আগে আমার ছোট বোনের সাথে তুমি সম্পর্ক করো, আমি আজই তোমাকে ডিভোর্স দিব। চুপ করো, তুমি আমাকে ডিভোর্স দিবা? অনেক বলেছো, আর বলতে যাবে না।
ঠিক আছে? আর তুমি আমাকে দোষী করতেছো না? আমার এক ফোঁটা পরিমাণে দোষ নেই, সব দোষ তোমার বোনের। তোমার বোন তোমাকে বলতে ভয় পায়, ঠিক আছে? এই জন্য আমাকে পাশের রুমে ডেকে নিয়ে আমার কাছে সব বলছে। কি বলছে জানো? তোমার বোন ওই মডার্ন হয়েছে না, কি জন্য হয়েছে তা তুমি জানো? ঢাকায় এক ছেলের সাথে সম্পর্ক করে, সে তাকে বলতে পারছে না কিভাবে তাকে প্রপোজ করবে, কিভাবে ভালোবাসবে, সেটা আমি শিখিয়ে দিলাম। আর তুমি আমাকে দোষী বলছো, তাই না? আমি আমি যা দেখেছি এটা কি ভুল? সম্পূর্ণ ভুল। তুমি না জুই না শুই না তুমি আমাকে দোষী করতেছো। তো তুমি যে বুকের মাঝে নিলা, আরে বাবা, আমি তো সেটা তাকে শিখাচ্ছি। তাই তুমি শিখাইতে যাবে কেন? তুমি এটা অন্যায় করছো না, বলো? তোমার বোন আমার শালি, তাই আমি তার দুলাভাই, আমাকে বলছে আমি শালিকে শিখাইতেই পারি। আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে যেতে চাও চলে যাও, ঠিক আছে? আমি তোমাকে ধরে রাখবো না, তুমি চলে যাও। আরে তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমার বুকের মাঝেই থাকতে চাই, আমি কোথাও যাইতে চাই না। তুমি এরকম করো না। আমার হয়তো কিছু ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? না, তোমাকে আমি ক্ষমা করব না। কেন? তুমি না জেনে না শুনে কেন আমাকে বকা দিয়ে দিলা? এই তো সরি, ভুল হয়ে গেছে জান। আর কখনো তোমাকে সন্দেহ করব না। সত্যি বলছো? সত্যি ঠিক বলছি। আছে শোনা।